অবশ্যই মামুন আমার কাছে তো অলওয়েজ রাজার মতোই থাকে, আমি ওকে রাজার মতোই ট্রিট করি এবং ও রাজার মতোই থাকে এবং আমি চাইও ওকে যেন রাজার মতোই দেখা যায়। আর আমরা দুজন কিন্তু অনেক মানুষের কাছে আইডল কাপল ছিলাম, পাওয়ার কাপল ছিলাম। আমরা দুইজন যখন একসাথে দাঁড়াই তখন আমাদের দুইজনের মধ্যে অনেক একটা মানসিক একটা পজিটিভ ভাইব চলে আসে, একটা পজিটিভ শক্তি চলে আসে। এবং অনেক যে আমাদের যে ফ্যান ফলোয়ার না, আমাদের ফ্যান ফলোয়ার কিন্তু আলাদা, মামুন আলাদা, লায়লা আগে কখনো ছিল না 4 বছর। এখন হয়তো আলাদা হয়ে যাবে, মামুনকে কেউ পছন্দ করবে, মামুনের ফ্যান বেস হয়তো আমাকে পছন্দ করবে না, বাট আমাদের দুইজনের সম্মিলিত ফ্যান বেস ছিল 4 বছর একসাথে। এখন দুইজন দুইজন আলাদা হয়ে গেলে তো ফ্যান বেসটাও আলাদা হয়ে যাবে। কোনোদিন ও বলতে পারবে না, ওর মা বাবা বা বন্ধু বান্ধব কেউ বলতে পারবে না যে লায়লা আমাকে এই ক্ষতিটা করেছে। আমি কোনোদিন ওর ভালো ছাড়া কোনোদিন কিছু চাই নাই, আমি কখনো চাই নাই ও নিচু হোক। আপনারা যখন বলেন না যে মামুন শাকিব খানকে ছড়িয়ে যাবে, এই কথাটা কে প্রথমে বলেছিল বলেন তো? কে বলেছিল? আপনারা নিজেরা বলেন। আপনারা যখন সুলতানপুর মুভিটা দেখতে গিয়েছিলেন তখন ইন্টারভিউতে ছিলেন আপনারা? ছিলাম। তাহলে আপনারা ইন্টারভিউগুলো রিক্যাপ করে আচ্ছা, দেখবেন। আচ্ছা আপা, এখানে আরেকটি কথা আমি রয়েছে। কোথায় সবসময় বলেছি না যে মামুনকে আমি শাকিব খানের জায়গায় দেখতে চাই এবং মামুনকে আমি সেভাবে গ্রুম করছি। মামুনের বডি ফিটনেস বলেন, মামুনের চেহারা বলেন, মামুনের কথাবার্তা বলেন, মামুনের চাল চলন বলেন, আপনারা হিউজ ডিফারেন্স দেখতে পাবেন আগের মামুন আর আমার সাথে যখন ছিল সেরকম অবস্থায়। এখন সে একটা স্টেজে পৌঁছে গেছে, কিন্তু তার বডি ফিটনেসই বলেন, চেহারা বলেন, তার রেপুটেশন বলেন, তার দর্শকপ্রিয়তা বলেন, সে কিন্তু কিন্তু আমি সারা জীবন বলছি। তখন আপনারা কি বলছেন যে আপনার চোখে তো মামুনই শাকিব খান বলছেন না? অবশ্যই। হ্যাঁ, মামুনের যে ফ্যান বেস আছে এটা তো নতুন কিছু না, এটা গত বছরও দেখেছেন হয়তো যে 3টা 4টা 5টা লঞ্চ ভর্তি তার ফ্যানরা তাকে উইশ করেছে সে যখন একটা লঞ্চ পার্টিতে গিয়েছিল। তো এটা মামুনের কাছে নতুন কিছু না, এটা আগের থেকেই ছিল। মামুন যখন যেরকমই ছিল তখন ওর ফ্যান বেস এরকম ছিল। ওর আমি 2020 সালে দেখেছি যে ওর 10 মিলিয়ন ফলোয়ার লাইকিতে। তো সেটা তো 4 বছর আগে। 4 বছর আগেই যদি 10 মিলিয়ন ফলোয়ার থাকে, এখন কি আর বাড়েনি? লায়লা কেন, লায়লার আম্মু এসে বললেও আমি লায়লার বাসায় কোনোদিন যাব না, কিন্তু প্রোগ্রামটা যেদিন হলো, মানে ওর সেলুন ওপেনিং অনুষ্ঠান যেটা হলো তার 2 দিন আগে মামুন কিন্তু, আপনারা মাসুদ খান অফিসিয়াল পেজে এবং মাসুদ খানের পার্সোনাল আইডিতে 2টা লাইভ দেখবেন, সে কিন্তু আমাদের বাসায় এসেছিল, ভিতরে ঢুকেছিল, অনেকক্ষণ ছিল, আম গাছ থেকে আম পেড়ে খেয়েছে, খাওয়া দাওয়া করেছে, ওষুধ খেয়েছে, নিজের বেডরুম গেস্টদেরকে ঘুরিয়ে দেখেছে, তারপরে সে চলে গেছে। কিন্তু সে তো বলেছিল যে ইভেন লায়লার আম্মু যদি বলে তাহলে আমি আমাদের বাসায় যাব না। তো এগুলো আসলে অভিমানের কথা। তো এগুলো বলে মানুষকে ছোট করানোর কিছু নাই যে লায়লা বলছে তারপরেও কেন আসলো, লায়লার মনে কি ছিল, আমার মনে কি থাকবে? ও আমাকে দাওয়াত করেছে, আমি গিয়েছি, এখানে তো মনে কিছু থাকার তো কিছু নেই। আমি তো ওর ক্ষতি করতে যাই নাই বা সেলুনের কোনো কিছু নষ্ট করতে যাই না, বা সেলুন সম্পর্কে আপনারা আমাকে এত কিছু জিজ্ঞেস করেছেন, আমি তো নেগেটিভ কিছু বলিনি। তো তারপরে এই কোয়েশ্চেনটা জিজ্ঞেস করা কিন্তু একেবারেই অবাক। এবং এটা তো আপনি তখন বলেননি। আপনি যখন মামুনের ইন্টারভিউ নিতে যান তখন কিন্তু ভালো দিকগুলো বলেন না, তখন খারাপ দিকগুলো বলে বলে তারপরে তাকে ইয়ে করেন। একটা মানুষকে যখন বারে বারে খারাপ কিছু বলা হয় তার মন থেকে তো অটোমেটিক্যালি একটা কোয়েশ্চেন বোধক চিহ্ন আসে যে আচ্ছা মেয়েটা কেন কেন আসলো। অথচ আমি কিন্তু নর্মাল মানুষের মতো ও দাওয়াত করেছে, আমি গিয়েছি, এবং ও নিয়ে গেছে, আমি গিয়েছি। এখানে আমার মনে কোনো খারাপ ইন্টেনশন তো ছিল না। আমার মনে যদি খারাপ ইন্টেনশন থাকতো তাহলে আমি যেতাম। এখন আর চাচ্ছে না, এখন আমার কাছে কিছু চাচ্ছে না, কারণ এখন আমার সাথে ওর সম্পর্ক নেই। কখনো বাড়ি চেয়েছিল আপনার থেকে? হ্যাঁ, এটা চেয়েছিল, মানে কি আমরা আমাদের একটা নিজের বাড়ি চেয়েছিলাম দুজনেই, এটা শুধু ও না, এটা আমিও চেয়েছিলাম। আপনার যে বাবার বাড়িটা ঢাকা শহর আছে, বাবার বাড়িও কখনো ওভাবে বলেনি, ডাইরেক্টলি কখনো বাবার বাড়ি বলে বলেনি, বাট আমরা দুজনে একটা বাড়ি চেয়েছিলাম, বাট ও চেয়েছিল বাড়িটা ওর নামে হোক। আচ্ছা, কিছুদিন আগে আপনার একটা মিউজিক ভিডিও বের হয়েছিল মামুনের আর আপনার, তো আপনাদের খুব সুন্দর দেখা যাচ্ছে। আসলে আপনাদের মানে কখনো সিনেমাতে কাজ করার কি পরিকল্পনা আছে কিনা? মানে যে মিউজিক এখন ভিডিও তো কিছুতেই কাজ করার পরিকল্পনা, এখন ওর মতো আমি আমার মতো। মানে আপনার কোনো ইচ্ছা আছে কিনা? আমার আপনাদের ইচ্ছা গান তো নাই। মোটামুটি ভালো না মার্কেট না পাইছিল। না, এই গান নিয়েও বলতে চাই যে এই গানটা যেহেতু ঝগড়াঝাটির মধ্যে রিলিজ হয়েছে, মামুন কোনো প্রমোশন করে না এই গানটা, তারপরে আল্লাহর মধ্যে ভালো হয়েছে। না, ভালো গানটা আমি বুঝছি। আমি হাইলাইট হইতে হবে এখানে, আমি হাইলাইট হওয়ার তো দরকার নেই, কখনোই না, এটা আগেও না, এখনো না, পরেও না। আমি তো কোনো সম্ভাবনা দেখছি না।
তাহলে আমরা কি ধরে নিতে পারি? ধরে নিতে পারেন যে আমরা যেরকম ডিক্লেয়ার করেছি যে আমাদের মধ্যে আর সম্পর্ক নাই, তোর নাই, ওটাই ধরে নেবেন। এটা কিন্তু মামুন কখনো ক্লিয়ার করেনি। মামুন দেশের বাড়িতে বলেছে এবং সেলুনে বসেও বলেছে যে ইয়ে হবে না, মানে সে আর কখনো ফেরত আসবে না এবং সে সম্পর্ক রাখবে না। ও ভালো করে ক্লিয়ারলি আপনাদেরকে বলেছে। আমি মুখে আগে বলিনি, আমি স্ট্যাটাস দিয়েছিলাম আমার অফিসিয়াল পেজে, তারপরে তো বলে দিয়েছি যে আমাদের সাথে সম্পর্ক শেষ, আমার এন্ড থেকে সম্পর্ক শেষ, ওর এন্ড থেকে ও আগেই শেষ করেছে।